হ্যালো ভিউয়ার্স, আমরা এখন যাচ্ছি যে ন্যাংরা ভূতটাকে আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম, যেখানে ওই একটি মাটির কলসের ভিতরে তার আত্মা গাড়া আছে, মাটিতে পুঁতে দিয়ে রাখছে এক তান্ত্রিক। তো আমরা সেখানে যাচ্ছি, যে পানি, অনেক পানি টানি ভেঙে আমরা সেখানে যাচ্ছি এখন। তো দেখানোর জন্য আপনাদের আমাদের জীবনের রিস্ক নিয়ে আমরা একটি আঞ্চলিক ভাষায় বলে গ্রাম অঞ্চলে ভিটা, মানে একটি ভিটার মধ্যে একটি ঘর উঠাইছে, তো চারিপাশে পানি, ওইখানে যাচ্ছি এখন। তো আপনারা দেখতেছেন যে আমরা যে প্লেসটাতে যাচ্ছি, ওই যে হাড়ির ভিতরে যে একটি অতৃপ্ত আত্মা ন্যাংরা ভূতের আছে, সেটিকে উদ্ধার করার জন্য। তো আপনারা দেখতে থাকুন, আমাদের সঙ্গেই থাকুন। আমরা হন্টেড প্লেসের কাছাকাছি চলে এসেছি। কিছু দূর যাওয়ার পরে আবার আমাদের একটু নৌকার ভিতরে যেতে হবে। তো এখন আমরা এই যে পানির ভিতর দিয়ে যাচ্ছি। তো ওই সামনে আমাদের টিম মেম্বার সোহেল আমাদের জন্য নৌকা নিয়ে অপেক্ষা করতেছে। আমরা প্রায় নৌকার কাছাকাছি চলে এসেছি। আপনাদের দেখাবো আজকে কিভাবে আমরা ন্যাংরা ভূতের অতৃপ্ত আত্মাকে মুক্তি দেব। তো ওই যে আমাদের টিম মেম্বার সোহেল, সে আমাদের জন্য নৌকা নিয়ে একাই দাঁড়িয়ে রয়েছে। তো আমাদের তান্ত্রিক সাহেব প্লাস আমাদের টিম মেম্বার সব উঠতেছে আস্তে আস্তে। সোহেল, একটু দর্শকদের হাই বলে দাও, তুমি যেহেতু অপেক্ষা করতেছিলে আমাদের জন্য। আমাদের তান্ত্রিক সাহেব বসে পড়েছে। তো আমরা সবাই এখন এখানে বসে পড়েছি। আর আমি আজকে ইমরান, আজকে আমাদের ক্যামেরাম্যান যে ক্যামেরা চালায় শাকিল, শিপন, ওরা আসতে পারেনি। কালকে মেসুভূতের আক্রমণে আমি একটু পায়ে ব্যথা পাইছিলাম, প্লাস আপনারা ওই শিপন ক্যামেরাম্যান, ও একটু ভয় পাইছিল, আর ওর একটু হালকা হালকা শরীরে জ্বর, তো ও আসেনি। এখন আপনারা দেখতেছেন যে নৌকায় আমাদের ভুতুরে লাইভের সকল সদস্য বিন্দু টিম মেম্বার সবাই নৌকায় উঠেছে। তো তান্ত্রিক সাহেব, আপনি কিছু কথা বলেন যেখানে আমরা যাচ্ছি এখন সেইটা সম্পর্কে আর কি। আসলে আমরা এই ন্যাংরা ভূতকে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে তার যে জীবন, তার যে এই একটা হাড়ির মধ্যে পুতুলে এই তার দেহ এই জীবন রাখা আছে, ঠিক আছে। এই সেই ন্যাংরা ভূতকে আমরা কথা দিয়েছি সেই হাড়ি থেকে তার এই দেহ, তার জীবনটা মুক্ত করে দিব। সেই জন্যে আমাদের এখানে আসা। এখন আমরা সেই যেখানে হাড়িটা ডুবিয়ে রাখা হয়েছে আমরা সেখানে যাব। সেখানে যাওয়ার পরে আমরা সেটা উঠানোর চেষ্টা করব, উঠিয়ে ওই ন্যাংরা ভূতের জীবনটা আমরা এই মুক্ত করে দেওয়ার জন্য এই চেষ্টা করব। সেই জন্য আমাদের এইখানে যাওয়া। এখন আমরা সেই হন্টেড প্লেসটায় যাব। তাহলে ভিউয়ার্স, আপনারা আমাদের সাথেই থাকবেন। আমরা একটি হন্টেড প্লেস থেকে এখন আপনাদের ভিডিও ধারণ করে দেখাবো। তো আপনারা শুনলেন যেখানে আমরা যাচ্ছি। অলরেডি আমি এখন নৌকার ভিতরে উঠে গেছি। আমাদের টিম মেম্বার সোহেল ভাই, সে কিন্তু নৌকা চালাচ্ছে আমাদের নিয়ে যাওয়ার জন্য। আমরা যে হন্টেড প্লেসটায় যাব, আসলে সেখানে একটু পানি, তো এই পানি টানি ডিঙিয়ে আমাদের সেখানে যেতে হবে আর কি। তো আমাদের টিম মেম্বার সকলে বসে পড়েছে নৌকার ভিতরে। তো আমরা আসলে যাওয়ার জন্য এখন রওনা দিয়ে দিয়েছি। আপনারা দেখতে থাকবেন আমরা যে হন্টেড প্লেসে এখন যাব। নৌকাটা আসলে অনেক দুলতেছে। তো ভিউয়ার্স, আপনারা দেখতে থাকুন। আমরা কিন্তু অলরেডি যাচ্ছি সেই হন্টেড প্লেসে। ভুতুরে লাইভের সাথেই থাকবেন, ভুতুরে লাইভের সাথেই থাকবেন। আমাদের সোহেল ভাই, সে কিন্তু নৌকা চালাচ্ছে, খুব ভালো নৌকা চালাইতে পারে না, শুধু ঘুরাইতেছে আমাদের এক জায়গায়, বারবার ঘুরাইতেছে। আসলে আমরা কেউই নৌকা ওই রকম ভাবে চালাইতে পারি না। যে প্লেসে আমরা যাচ্ছি এখন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো আপনারা দেখতেছেন যে আমরা হন্টেড প্লেসটাতে যাচ্ছি। পানি দিয়ে যাইতে হইতেছে আমাদের। আমাদের যে হন্টেড প্লেসটা আসলে
নৌকার ভিতর দিয়ে যাইতে হয়। তো আমরা নৌকায় যাচ্ছি এখন। হ্যাঁ, নৌকায় যাচ্ছি আমাদের হন্টেড প্লেসটাতে। না না, শাপলা তুইল না। আমরা যে প্লেসটাতে যাচ্ছি এখন, হন্টেড যে প্লেসটাতে, তো একটু পানি দিয়ে যেতে হয় দেখে সমস্যা, যে আমরা যে দ্বীপে যাচ্ছি এখন। হ্যাঁ, না না, আমরা চলে এসেছি, প্রায় চলে এসেছি। তো আপনারা দেখতেছেন যে আমরা প্লেসটাতে যাচ্ছি। অক্লান্ত পরিশ্রম করে আমাদের সুহেল ভাই আমাদের নিয়ে যাচ্ছে নৌকা দিয়ে। এই তো সামনে সেই যে আমরা যে এসে যাব, যে ভিটাটা ন্যাংরাবুতকে যেখানে আটকে রেখেছে। হ্যাঁ, এটা পুরোটা একটা বিল, অনেক বড় একটি বিল, প্রায় 400-500 বিঘা একটা জমির ভিতরে এই বিলটা। আর এই বিলের পাশেই এই যেটা লাইট জ্বলতেছে, ওইটা একটা থানা। আর এইটা যে মেন সড়ক, থানার পাশে ওই লাইট জ্বলতেছে, ওইটা একটা থানা। এখানে আরো অনেক নৌকা আছে, এই যে মাছ ধরে, এখানে জাল আছে। তো এই যে আমাদের যেখানে আমাদের জায়গাটা, সেটাই যে জায়গা, এই জায়গাটা আসলে অনেক গাছ এসে ভরে গেছে জায়গায়। লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ। তোমার বিতাড়িত শয়তান হতে আমাদের রক্ষা করো। হ্যাঁ 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 হ্যাঁ, আমি দেখছি। এই যে এখানে কিছু একটা ছিল, দেখছো তোমরা সবাই দেখছো? এখানে কিছু একটা ছিল, আচ্ছা ইমরান, আমরা তো এই ভূতটা দেখেছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভূত দেখেছি। হ্যাঁ, অলরেডি এই ভূতের আসন শুরু হয়ে গেছে, সবাই সাবধানে। হ্যাঁ 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 হ্যাঁ, লাইট জ্বালে আস্তে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শাকিল যাও, খুব সাবধানে। শাকিল, কই তোমরা কি করতেছো এখানে? তাড়াতাড়ি সোহেল ভাই, তুমি নৌকাটা বেঁধে ফেলো। আমরা যে প্লেসটাতে এখন যাচ্ছি, অলরেডি আমাদের টিম মেম্বার ওই যে ঢুকে গেছে, মানে শাকিল আর এই যে আমাদের সোহেল ভাই, তুমি নৌকাটা বেঁধে ফেলে আস্তে আস্তে আসো। তো ভিউয়ার্স, আমরা যেখানে যাচ্ছি আসলে এই যে সেই দ্বীপটা, আমরা এই দ্বীপে ঢোকার আগে এই যে আমরা হন্টেড প্লেসের মুখোমুখি হয়েছি। তো এখানে আমরা দেখতে পেলাম যে কি যেন একটা চলে গেল। তো ভিউয়ার্স, আপনারা আমাদের সাথেই থাকবেন। এটা পুরাটা জঙ্গল, আর এই পাশে এই যে নদী। তো এই যে এখান থেকে কি যেন একটা চলে গেছে। তো এই যে আমাদের টিম মেম্বার সবাই এখানে
তো এইখানে দেখো, এখানে কিন্তু সাপ আছে। বর্ষার পানিতে যত সাপ আছে সব কিন্তু এই ঘরটার ভিতরে আছে এখন। এটা একটা পেয়ারা গাছ, এই পেয়ারা ছিল না। ওইটা কি দেখো তো গাছের উপরে, ওই যে রাতের বেলায় পেয়ারা ছিল না। পেয়ারা খেলেও কোনো সমস্যা হতে পারে, গাছে অনেক পেয়ারা ধরেছে। তো সাবধানে সবাই। তান্ত্রিক সাহেব, আপনি যে এটা আসলে ইমরান, এটা আসলে হন্টেড একটা প্লেস, ঠিক আছে? আর আমার মনে হয় যে বৃষ্টি পড়তেছে, এই যে পানি পড়তেছে বৃষ্টির, তো সমস্যা হয়ে গেল আমাদের। এখন তো বৃষ্টি যদি জুড়ে নামে তাইলে তো আমরা ওই রকম প্রোটেকশনও নিয়ে আসি নাই, যে ক্যামেরা, তারপর আমরা সবাই তো ভিজে যাব। আর সোহেল, তুমি এই সাবধানে, ঠিক আছে? কারণ ওই ল্যাংড়া ভূতটা তোমার উপরে হাজির করেছিলাম, তুমি একটু সাবধানে, ঠিক আছে? তুমি আমার সাথে সাথে থাকো। তো আমরা যে বৃষ্টি হ্যাঁ বৃষ্টি নামতেছে, আমরা যেভাবে এখানে এসেছি তো তাড়াতাড়ি করতে হবে। হ্যাঁ সেটাই। এখন ইমরান, হ্যাঁ এখন আমরা এই যে ঘরটাতে দেখতে পাচ্ছ, হ্যাঁ ঘরটা দেখতেছি। আমরা ঢুকবো এই ঘরে। চলেন, বাইরে কিন্তু বৃষ্টি, চলেন। এই ঘরে বসে ব্ল্যাক মিউজিশিয়ান তার এই কাজগুলা করতে। হ্যাঁ ঢুকেন, একে ঢুকেন। সবাই দেখতে, ঠিক আছে? হ্যাঁ ঢুকেন। সবাই দেখতে একে ঢুকো। ইমরান আসো। এখানে কিন্তু বাইরে অনেক জঙ্গল, পুরাটা জঙ্গল। হ্যাঁ নাইম, চলেন। তান্ত্রিক সাহেব চলেন। হ্যাঁ চলেন। তো ভিউয়ার্স, আমরা সেই ঘরে ঢুকে পড়েছি এখন। তো তান্ত্রিক সাহেব, আপনি এখানে আপনার রামকুণ্ডলি দিয়ে এখানে আপনার যজ্ঞের যে ইটা করবেন সেটা আপনি করে ফেলুন। বাইরে কিন্তু বৃষ্টি নামছে, যত শীঘ্রই আমরা তাড়াতাড়ি করে সেই দিয়ে দেই। আগের ভিডিওতে সোহেল তুলার আসি, ঠিক আছে? সোহেলের দিকে আসো। আসলে সোহেল তুলার আসি, সোহেলের উপর আমরা এই ল্যাংড়া ভূতটা হাজির করে তার কাহিনী শুনেছি, ঠিক আছে? সে বলেছিল তার এই একটা হাড়ির মধ্যে পুতুলের মাঝে তার জীবন বন্দি করে রাখা হয়েছে। আসলে সেটাই আমরা মুক্তি দেবো আজকে। তার জন্য আমাদের এই হন্টেড প্লেসটাতে এখানে আসা। এখন আমরা এখানে এসেছি। এখন সোহেল তুলা আসি, সোহেল যজ্ঞের মাধ্যমে সোহেলের উপর আবার সেই ল্যাংড়া ভূতটা হাজির করে আমরা আসলে দেখবো এই কোথায় এই হাড়িটা পুঁতে রাখা হয়েছে। আপনারা আমাদের সাথে থাকুন, আমরা দেখুন। এই সবাই যজ্ঞের জন্য আবার যে জিনিসগুলো দাও। তো ভুতুরে লাইভের সকল সদস্যবৃন্দ, এই যে এই ঘরটা পুরা ডুবে গেছিল, এই যে পানির র্যাক। তো আপনারা দেখতেছেন এই যে পুরা ঘরে পানি উঠছিল। আর এই ঘরে এই যে ব্ল্যাক ম্যাজিককারী যে ব্ল্যাক ম্যাজিক করছিল এই ল্যাংড়া ভূতকে, তার 8 তারিখ করছিল। এই যে পানির র্যাক, এই যে এই পর্যন্ত পানি উঠেছিল ঘরে। তো পানি একটু শুকাইছে এখন। আর এই যে জং ধরে গেছে টিনগুলা, এই যে পানির যে র্যাকগুলা, এই যে দেখতেছেন আপনারা, পুরা ঘর এই পর্যন্ত আপনার পানির র্যাক। এই যে পানির র্যাকগুলো এখনও রয়ে গেছে। তো ভিউয়ার্স, আপনারা আমাদের ভুতুরে লাইভ দেখতে থাকুন। তান্ত্রিকের কর্মকাণ্ডগুলা শুরু হয়ে গেছে। সে এখন একটি যজ্ঞের মাধ্যমে দেখবে যে ল্যাংড়া ভূতের আত্মাটাকে কোথায় বন্দি করে রেখেছে। তান্ত্রিক সাহেব এখন এখানে যজ্ঞের দাগ দিতেছে। বাইরে কিন্তু এখনো বৃষ্টি হইতেছে। ঘরে দেখতেছেন মম আছে না, মম আনছ? হ্যাঁ, যজ্ঞের মমগুলো আছে।
অনেক দিন ধরে এখানে ঘরে থাকা হয় না, পুরা ঘরটা কিন্তু মাকড়াসার বাসায় একদম ভরে গেছে এই যে। আর বাইরে একটু বৃষ্টি হইতেছে, বাইরে বৃষ্টি হইতেছে, পুরাটা জঙ্গল আপনারা দেখছেন এই যে বাইরে বৃষ্টি। পুরাটা জঙ্গল, এই যে বাড়ির এই যে ঘরের এই যে দেখতেছেন পুরাটা পানি এসে ভরে গেছে, এই যে পুরাটা জঙ্গল। আর ওই যে বাইরে অনেক বৃষ্টি হইতেছে, যজ্ঞের কাজও করতেছে। তো এই যে দিক দিয়ে পুরাটা ফাঁকা, আপনারা দেখতে পারতেছেন এই যে ফাঁকা এখান দিয়ে। বাতাসে পৌঁছে যাচ্ছে। আসলে আমার যজ্ঞের এই কাজ প্রায় সম্পন্ন। এখন শরীরের যেহেতু তুলা রাশি, এই পরবর্তী আগের ভিডিওতে শরীরের পরে আমরা হাজির করেছিলাম ল্যাংড়া ভুট্টা। এখন আবার এই সেই ল্যাংড়া ভুট্টা শরীরের পরে আমরা এখন হাজির করলাম। আপনি দেখুন, ঠিক আছে? হ্যাঁ, ভিডিওর জন্য প্রস্তুত? বাইরে বৃষ্টি হচ্ছে, এখানে প্রচুর বাতাস, অনেক বাইরে থাকো, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আসলে ভূতটা হাজির করার জন্য তান্ত্রিক সাহেব প্রচেষ্টা করতেছে যে এখানকার যে ভূতটা সেটা হাজির করার জন্য।
জায়গার স্বল্পতার জন্য আসলে আজকে আমাদের ক্যামেরাটা চালানো একটু কষ্ট হইতেছে। আসলে এই ঘরটা অনেক ছোট, এখান থেকে এই পর্যন্ত ঘরটা অনেক ছোট তো। না হ্যাঁ, আমরা যে লাইন ব্যবস্থা হাজির করতে চেয়েছিলাম, ঠিক আছে, সেটা মনে হয় হাজির হয়ে গেছে। শরীরের মধ্যে এরকম কিছুটা দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ দেখতেছি তো, তাই তার মুভমেন্ট কিছুটাও চেঞ্জ হয়েছে। আচ্ছা, দেখা যাক কি করে। এই তোরা এই জায়গায় এসেছিস কেন? কেন, কি হয়েছে? এটা আমার জায়গা, ও, তাই নাকি? তুই এখান থেকে বেঁচে ফিরতে পারবি না। তোরা সবাই চলে যা, সবাইকে বললাম কিন্তু সবাই চলে যা। এখানে আমি অনেক অনেক ভূত এখানে পুঁতে রেখেছি। তারা এটাকে কিসের জন্য আসছি? তোদের রক্ত দিয়ে আমি আজকে গোসল করবো। ইমরান, হ্যাঁ আসলে আমরা তোরা কিছুই করতে পারবি না। যে লাইন ব্যবস্থা হাজির যে করতে আশায় চেয়েছিলাম, আসছিস ঠিক সে আছে, আশা তোদের পূর্ণ হবে না। লাইন ব্যবস্থাকে মুক্তি করার জন্য যে আমরা এখানে এসেছি, ঠিক আছে। এই আগুন, এই আগুন আমাকে, আমি আগুন নিয়ে কত খেলেছি, আমাকে আগুন দেখাই। আল্লাহ আল্লাহ আল্লাহ। আসলে সেটা সেই লাইন ব্যবস্থা হাজির হয়নি, এলো যে এই জায়গায় ব্ল্যাক মিউজিশিয়ান পড়তো, এই নানান ভূত পেতনি এই জায়গায় আটকে রাখতো, ঠিক আছে। সেই এই ব্ল্যাক ম্যাজিশিয়ান সবার রক্ত দিয়ে আজকে গোসল সে করবো। মরেও তার আত্মা এখানে রয়ে গিয়েছে, সে এখন হাজির হয়ে গেছে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন আমাদের অন্য একটা উপায়ে ল্যাংড়াবুত হাজির করে সেটা দেখতে হবে কোথায় রাখা আছে। তা না হলে তো আমরা এই ল্যাংড়াবুতটাকে মুক্তি দিতে পারবো না। এখন তার জন্য আমাকে অন্য একজনের উপরে ল্যাংড়াবুত হাজির করতে হবে। তাহলে তুই যাবি না? হ্যাঁ, না, তোর যা ভালো লাগে তুই কর, কোনো সমস্যা নাই। তাই নাকি? হ্যাঁ, হ্যাঁ, তাই। আচ্ছা, তাহলে দেখি কি করতে পারি। হ্যাঁ, সুলাই, আমার যজ্ঞের জিনিসটা দে। আমরা এখন অন্য কারোর উপর ল্যাংড়াবুতটা হাজির করবো। ল্যাংড়াবুত হাজির করে আমরা দেখবো আসলে সেই পাতির দাসের কোথায় রাখা হয়েছে। এই কিছুই করতে পারবি না, তারা মরবি, তারা সবাই আজকে মরবি আমার হাতে। সবাই মরবি, সেই চেষ্টাই করবো। সবার রক্ত দিয়ে আমি এখানে আরো আরো আমি রাঙাবো, সুন্দর করে রাখবো এই জায়গাটা, অনেক সুন্দর করে রাখবো। আমাদের কিন্তু অলরেডি হুমকি দিতেছে। হ্যাঁ, আমরা কিন্তু ভয় পাইতেছি না। আসলে আমরা তোর মানে ইচ্ছা পূরণ হোক। সত্যকে আমরা আপনাদের তোর সামনে মানে ইচ্ছা পূরণ হোক। তুলে ধরার চেষ্টা অনেক করি আমার সবসময়। কাছে এসেছিল, অনেক কিছুই করতে পারে না এখনো। তুই সাহস থাকলে এই পর্যন্ত আমি অনেকই করেছি। এই রামকুণ্ডলী থেকে তুই বের হয়ে দেখা, সাহস থাকলে তোরা তো ক্ষমতা দেখা, বের হয়ে রাম করলো। দেখা, সাহস থাকলে তো হবে। দেখা দেখা আরিস না কেন, দেখা তার ক্ষমতা। আমরা যে কারণে তোর আস্থানে আজকে এসেছি, ঠিক আছে, তুই দেখ সেটা কিভাবে হাসিল করে আমরা বাড়ি দিবি। কর, কোনো সমস্যা নেই। তুই দেখ সেটা কিভাবে হাসিল করে আমরা বাড়ি দিবি। যাই কিছু করো না, তো কোনো কাজ হবে না। আজকে তোকেও আমি দেখবো। তুই দেখ আমাদের কাজ আমরা কিভাবে হাসিল করি। তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখ, তোকে তাড়াবো না, তুই দেখ কিভাবে হাসিল করি কাজ আমরা। তুই আজকে দেখ, কর কর, কোনো সমস্যা নেই, আমি দেখবো। আমি এই কলা শিখালাম, আমি দেখবো। কি বল? তুই কত বড় ব্ল্যাক ম্যাজিশিয়ান, তোর কত বড় ক্ষমতা আজকে আমরা দেখবো। হ্যাঁ, দেখছি স্যার। কর, সমস্যা নেই। শোলা, এটা রক্ত দিয়ে আজকে গোসল করবো। একটা মন দাও, দুইটা মন দাও, এই যে মন দুইটা নেই।
তুই দাঁড়িয়ে দেখ কি করি। আসলে আজকে আমরা এই যে অনেকের উপরে দেখি ন্যাংরাবুটটা হাজির করতে পারি কিনা। যদি হয় তাহলে আমাদের কাজ হাসিল করবে ইনশাল্লাহ। হ্যাঁ আমাদের জায়গা তো কম। আজকে জায়গার স্বল্পতার কারণে আসলে ভিডিওটা মন মতো করতে পারতেছি না। যা খুশি তাই কর, কিছু করতে পারবে না। অযথা ওকে মারবি তুই, অযথা মারবি। একে একে সবাইকে শেষ করে দেবো। এখানে আমি আবার রক্ত দিয়ে গোচর করবো, আবার আমি দাদা হয়ে যাবো। আরে, টান। কিছুই করতে পারবো না। দেখি আজকে কার রক্তে কি গোসল করে। ঠিক করতে পারবে না। দেখ কার রক্তে আজকে কি গোসল করে। না হ্যাঁ অনেকের মাঝে সেই ল্যাংড়াবুটটা হাজির হয়ে গেছে। যতই তুই বাড়াবাড়ি করিস কোনো কাজ হবে না। এখানে কিছুই করতে পারবে না। হ্যাঁ এখানে আমি এসেছিলাম, তুই ডাকেছিলি, আমি আসতে পারিনি ওর কারণে। চুরিটির টাকটিক কি বলে? ঠিক আছে, তুই কাকে ডাকিয়ে এনেছিস? দেখ সে আমার জন্য আসতে পারে। ওর কারণে আসতে পারিনি। আমি এখানে শরীর করছি, কার শরীরে ঢুকিব। হ্যাঁ তারপরে আমি একজনের শরীর বেছে নিয়েছি। ঠিক আছে, হ্যাঁ সেটা আমরা বুঝতে পেরেছি। আসলে আমরা তোমাকে যে প্রতিশ্রুতিটা দিয়েছিলাম, ঠিক আছে, হ্যাঁ ওই যে তোমার ওই মাটির এই হাড়িতে নাকি তোমার ওই যে পুতুলের মধ্যে তোমার জীবন রাখা, হ্যাঁ ওইটা মুক্ত করার জন্য আজকে আমরা এখানে এসেছি। তোমাকে প্রতিশ্রুতি আমরা দিয়েছিলাম, কিন্তু সোহেলের মাঝে ওই ল্যাংড়াবুট হাজির করতে গিয়ে ওই তোমার ব্ল্যাক চেষ্টা করে দাও, কোনো কাজ হবে না। কিছু বলবে না, কিছু বলবে না। ও এখানে এই ঘরের ভিতরে ব্ল্যাক ম্যাজিশিয়ান, ঠিক আছে, পানির মধ্যে পচে মরেছে। ঠিক আছে, এই ঘরের ভিতরে আসা। আজকে এখন তুমি আমাদেরকে দেখাবে কোথায় কোন জায়গায় তোমার ওই পাতিলটা পুঁতে রেখেছে ব্ল্যাক ম্যাজিশিয়ান। এই ঘরের ভিতরে আছে। তুই যদি দেখাস তোকে কিন্তু আগে আমি বর্ষ করে দিব। তোকে যেভাবে বন্দি করেছি সব একবার জ্বালিয়ে পুড়ে ছাই করে দিবে। এখন তুই আমাকে কি মারবি? আমি তেমনি মরে গেছি, তোকে এবার সেইতে দিব। আমি তেমনি মরে গেছি, তুই আর কি মারবি আমাকে? ইমরান, হ্যাঁ মরেও যে তান্ত্রিক আর ব্ল্যাক ম্যাজিশিয়ানের যে কথোপকথন যুদ্ধ, ঠিক আছে, তাতে মনে হয় আমাদের কাজটা খুব একটা সহজ হবে না। আমরা দেখি শেষ পর্যন্ত চেষ্টা করে এই কোন জায়গায় এই মাটির পাতিলটা পুঁতে রেখেছে আমরা এখন দেখব। তুমি আমাদেরকে বলবে, ঠিক আছে? আমি বলিব। তুমি আমাদেরকে বলবে আজকে আমরা তোমার জীবন ওই পুতুলের মধ্য থেকে মুক্ত করেই ছাড়বো, ঠিক আছে? আমরা তোমাকে প্রতিশ্রুতি দিয়েছি আমাদের যত কষ্টই হোক আজকে তোমার এই জীবন মুক্ত করে তারপর আমরা এখান থেকে যাব। আর এই ব্ল্যাক ম্যাজিশিয়ান একেও আমরা দেখে একে শেষ সাহায্য আমরা করে আজকে এখান থেকে যাব। কি করবি? কিছু করতে পারবি না। অনেক কিন্তু আমি মেরে ফেলবো। অনেক এখানে এক্ষুনি মেরে ফেলবো। আমি সবাইকে বলবো না। ধ্বংস করে ফেলবো। সবাইকে ধ্বংস করে ফেলবো। সবাইকে তোকে কিন্তু শেষ করে দেবো। ওই তান্ত্রিক, ওই তোকেও শেষ করে দেবো আমি। ওই তান্ত্রিক।
করতে পারবি না। কিছু করতে পারবি না আমার, কিছু করতে পারবি না। ওকে আমি এখনই আগুন দিয়ে বর্ষ করে দেবো, এখনই। আল্লাহ আগুন ধরে গেছে আল্লাহ আমাকে কথা বলে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ আমার বিতাড়িত শয়তান হতে রক্ষা করো আল্লাহ 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ এখন অনেক কাজ বাকি আছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার এখন অনেক কাজ বাকি আমাদের। আমাদের এখান থেকে কাজ হাসিল করে এই ব্ল্যাক মিউজিশিয়ানকে এখান থেকে শেষ কাজটা আমরা এখান থেকে শুরু করব। ধরে এসেছে না, আমি বলে দেবো, আমি বলে দেবো। বলে দিয়ে সমস্যা নাই, কথা আমি এভাবে করে দিবি। এই ঘরের কোনার মধ্যে আছে। ও তোমার কিছুই করতে পারবে না, আমরা এখানে থাকাকালীন সময় তুমি নির্ভয়ে তুমি বলো আমাদেরকে ওই মাটির পাতিলটা ওই ব্ল্যাক মিউজিশিয়ান কোথায় পুঁতে রেখেছে তুমি আমাদেরকে বলো। এই ঘরের কোনার মধ্যে আছে, পূর্ব সাইডে, পূর্ব উত্তর সাইডে কোনার মধ্যে আছে। আমরা এখন হচ্ছে এই লাইনটা আমাদেরকে বলে দিয়েছে, ঠিক আছে? হ্যাঁ 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 পূর্ব উত্তর উত্তর কর্নার আছে, তার মানে এই কর্নারটাতে সেই মাটির পাতিলটা পুঁতে থাকার কথা। আমরা আসলে এখন দেখবো এখানে সেই মাটির পাতিলটা আসলে আছে কিনা। বলে দিয়ে কাজটা ভালো করিসনি, এই কাজ। হ্যাঁ তান্ত্রিক সাহেব আপনি দেখেন, আপনি জায়গাটা নিয়ে দাঁড়ান করেন। উদ্ধার করতে পারবে না, বলে দিয়ে সমস্যা নেই, কিছুতেই পারবে না উদ্ধার করতে। ওটার মতো আমার কাজ আছে, ওটার মতো আমি অনেক কিছু করে রেখেছি। এত সহজেই আসলে এই কোনাটার মধ্যেই এই পাতিলটা আসলে এই পুঁতে রাখা হয়েছে, ঠিক আছে? এই যে এখানে আল্লাহ দেখেছিস? তান্ত্রিক সাহেব আপনি বলতে বলতে এগুলাই আগুন ধরে গেছে আল্লাহ তান্ত্রিক তুই কিছু করতে পারবি আসলে না। এটা তোমরা ভয় পেও না, ঠিক আছে? আল্লাহ দেখেছিস? তুই দেখেছিস? ওখানে তুই জাদু করে রেখেছিলি। এই ব্ল্যাক ম্যাজিশিয়ান অনেক জাদু অনেক কিছু করে তুই কিছু করতে পারবি না, কিছু করতে পারবি না তুই। এটা তুই দেখ কি করতে পারবি, তুই দেখ দেখ সাথে সাথে আগুন ধরে গেছে, তুই দেখ। এখন ওই জায়গায় গেছিস। দেখ আমার কাজ তুই চুপ থাক, তুই এখানে দাঁড়িয়ে অনেক- দেখ কি করে তুই অনেক সাধনা করেছি আমি। ইমরান এখানে আগুনটা নিব, তখন আমরা তুই যার জীবন শেষ দিয়ে দিব আমি। তুই করে কি করেছিস আমি জানি। তান্ত্রিক আমি বলিনি। আজকে তোর চোখের সামনে তোর পুঁতে রাখে পাতিল উঠিয়ে এই ল্যাংড়া ভূতের জীবনকে মুক্ত করে দিব। তুই দেখ তুই কি করতে পারিস, করে দেখা, পারলে ওই জায়গায় দাঁড়িয়ে থেকে তুই করে দেখা। আর তোর যদি সাহস থাকে, তোর যদি ক্ষমতা থাকে, ওই রান কুণ্ডেলের বাহিরে বের হয়ে তুই এখানে বাধা দিয়ে দেখা তুই কি করতে পারিস। না আর এই মাটির পাতিল থেকে যেহেতু আমরা পেয়ে গেছি, এই মাটির পাতিল থেকে মুক্ত এই ল্যাংড়া ভূতের এই আত্মাটা মুক্ত করে দিয়ে আজকে তোকে এখানে সিজতে দেবো, তোকে একেবারে চিরদিনের জন্য মেরে ফেলবো। কি বলে? আগে আমরা মাটির তুই আমাকে মারতে পারবি না। তুই দেখ, আগে আমরা মাটির পাতিল পারি না। খাই, তারপর কিভাবে তোকে মারি তুই দেখ। তোর মৃত্যু অতি নিকটে, অতি নিকটে, তুই দেখ। শোলাই আমাদের যে ছুরিটা আছে না, ছুরি ওটা নিয়ে আসো, যাও আমাদের ছুরিটা নিয়ে আসো। ওদেরকে আমি আগেও বলেছি, এখনো কিন্তু বলতেছি এখান থেকে চলে যা। তুমি ভয় পেও না, ঠিক এখান আছে? থেকে
চলে যা, তুই কিন্তু তুমি কাজটা ভয়- ভালো করলি না আজকে। তুমি ভয় পেও না, তোমাকে আমরা প্রতিশ্রুতি অনেক দিয়েছি কষ্ট পাবি, তোমার অনেক জীবন কষ্ট পাবি। আজকে এই পাতিল থেকে মুক্ত করে দিব। সবাইকে আমি ঠিক আছে? কষ্ট দিব, সবাইকে, এই পৃথিবীকে আমি আর তুই সব দেখ। ধ্বংস করে ফেলবো আর তুই সবাইকে, দেখ কি করি। সবাইকে শেষ করে দিব। এই জায়গাটায় আস্তে 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 খুঁজো, ঠিক আছে? সাবধানে আস্তে আস্তে। এইদিকে বসো, আমরা যে এই ভিউয়ার্স দেখাতে চাই। ইমরান এই দিকটাই ধরো, আস্তে আস্তে, ঠিক আছে? ভয় পেও না, কোনো সমস্যা নেই, আমি এখানে আছি, তুমি আস্তে আস্তে উঠাও। যে ব্ল্যাক মিউজিশিয়ান যেটা করেছিল, ঠিক আছে, আগুন ধরার, সেটা ধরে গেছে, এখন আর ধরবে না, তুমি ভয় পেও না, আস্তে আস্তে খুঁজো। এটার চারপাশে খুঁজো। এই, হ্যাঁ, হ্যাঁ। আরে কি করতেছিস? এই চারপাশে। হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখতেছেন এখানে মাটি খুদে যে পাতিলটা রেখেছিল সেটা বের করতেছে তান্ত্রিক সাহেব। তো এইদিকে অন্যদিকে দেখেন আমাদের যে ব্ল্যাক ম্যাজিশিয়ান ছিল, সে কিন্তু অনেক তারা কিছুই পারি না। পাগলের মতো উন্মাদের মতো করতেছে। আর এদিকে ন্যাংরা ভূতের কাহিনীও, তার হাত পা পুরাটা বেগিয়ে গেছে। তো ভিউয়ার্স, এখানে দেখতেছেন যে আমাদের খোদার কাজ চলতেছে। আসলে ইমরান, এই জায়গাটাতে অনেক মাটি ছিল, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমরা সবাই দেখতে পাচ্ছি অবশ্যই, এই যে অনেক মাটি ছিল, এখানে বর্ষার পানিতে মাটি আসলে ধুয়ে গেছে। হ্যাঁ। এই যে তার চিত্র নমুনাটা, হ্যাঁ। দেখা যাচ্ছে। তো পাতিলটা কি পাওয়া যাইতেছে না নাকি? অনেক তো খোদা হয়ে গেছে, একটু পাওয়া যাবে, পাওয়া যাবে। সবাই একটু ধৈর্য ধরো, পাতিলটা এখানেই আছে, এখানেই পাওয়া যাবে। এইখান থেকে মাঝখানে একটু খোদা সুলাইমান, এইখান থেকে একটু খোদা। এই যে ইমরান, হ্যাঁ 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 এই যে পাতিলটা, হ্যাঁ, পাওয়া গেছে, অবশেষে পাওয়া গেছে। চারা সেটা আস্তে আস্তে পাতিল পাওয়া গেছে। এইদিকে কিন্তু কাজটা কিন্তু ভালো করতেছিস না। এই জানতি কই? তুই দেখ, তোর ক্ষমতা থাকলে তুই ওই রাজকুণ্ডের থেকে বের হয়ে এখানে বাজারে দেখা। সবাইকে শেষ করে দেব। এই জানতি কই? কাজ হবে না আজকে। আমরা পাতিল পেয়ে গেছি। পাতিলকে এটা উল্টা করে রাখা হয়েছে নাকি উল্টা করে? হ্যাঁ হ্যাঁ, এটা উল্টা করে রাখা হয়েছে। এটার মুখ কোথায়? এটা তো অনেক গেড়েছিল, দেখা যায় মাটিতে। বর্ষার পানি ঢুকেছিল ঘরের ভিতরে, তো মাটি পরে একদম পাতিলটা অনেক ভিতরে চলে গেছিল। তো দেখতেছেন ভিউয়ার্স, পাতিলটার এটা টান টান দাও সুলাইমান, টান দাও। টান দিও না। সরে বসো, সরে বসো। আসলে ব্ল্যাক মিউজিশিয়ান অনেক কিছু করে এই পাতিলটা এখানে পুঁতে রেখেছে, ঠিক আছে? সেটা আমরা প্রথমেই দেখেছি। আমরা এই আসার সাথে সাথে আগুন ধরে গেছে। এখন আমরা এটাকে যদি আমরা কোনো ব্ল্যাক মিউজিশিয়ান এই মিউজিশিয়ান করে থাকে, সেটা আমরা সেই যে এখান থেকে নিশ্চিন্তে নির্বিঘ্নে পাতিলটা উঠাবো, ঠিক আছে? তার জন্য আমার যে কাজ সেটা আমি করি। এই জানতি কই? আমাদের এভাবে আমার শক্তি নষ্ট হবে না। জানতি? এখন এটা তবে আমার শক্তি নষ্ট হবে না, নির্ভয় তুই উঠানো কিছুই যাবে, করতে ঠিক আছে? পারবি তার যে কেউ উঠাতে পারবে। এখন সুলাই, তুমি আস্তে করে এই পাত্রটা উঠাও, আস্তে করে পাত্রটা উঠাও, যেন কিছু করে না যায়। আস্তে। জানতি কই? এই জানতি? হ্যাঁ, তুই দেখ, কাজটা কিন্তু ভালো তোর করতেছিস না। মরণ, তোর মৃত্যু অতি নিকটে। তুই দেখ, আমরা এই কাজটা সেই দেই, তারপর তোর কাছে আসতেছি। তুই দেখ। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তোমার বিতরিত শয়তান হতে রক্ষা করো। আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তোমার বিতরিত শয়তান হতে আমাদের রক্ষা করো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তুমি এই রাতটা ধরো, পরবর্তী কাজ আমি করতেছি। এই জানতি কই? দেখছিস? জানতি? দেখেছিস? তোর ব্ল্যাক মিউজিকে করা এই পাতিলটা আমরা এখন আমাদের হাতে, তুই দেখতে পাচ্ছিস? হ্যাঁ, না তান্ত্রিক না, তুই এটা এই কাজ করতে পারবি না তুই। দেখেছিস? কি বললাম? এই অনেক দিনের আগে পাতিলটা
তান্ত্রিক সে তান্ত্রিক উড়াইছে, তুই দেখেছিস? মুক্ত করে দিবে। এই, কথা শোন। ভাই, তুমি এদিকে দাঁড়াও। আজকে 5 দিন থেকে লেঙ্গরাবুতকে মুক্ত করে দিয়ে তোকে চিরদিনের জন্য মেরে ফেলবো। তুই দেখ তোর মৃত্যু চির নিকটে। পারলে মার, মেরে ফেলো আমাকে। দেখবি কিভাবে আমি মারি তোকে? মার। হ্যাঁ, তোর তো ক্ষমতা, হ্যাঁ। পারলে তোর মৃত্যুকে ঠেকা। আমি অনেক অনেক জনাকে পারলে তোর মৃত্যুকে ঠেকা। অনেক ভূত আমি শোনাই। এখানে রেখেছি আর তুই 10 টাকা দাও, ছুরি দাও, ছুরি দাও, ছুরি দাও। এই, তাড়াতাড়ি করো। তুই কাজ ভালো করতেছিস না। এই, সেট টাকা করো। এই, তান্ত্রিক, এই। এটা ধরো। তান্ত্রিক, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ আল্লাহ, তোমার বিতাড়িত শয়তান হতে রক্ষা করো আল্লাহ। এই পুতুলের মাথা গলায় তো তাবিজ। আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আসলে এই পুতুলটার মাঝখানে এই ল্যাংড়াবুতের এই জীবন রাখা, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এখন আমরা এটাকে পুড়িয়ে হ্যাঁ, হ্যাঁ। এই ল্যাংড়াবুতকে মুক্ত করে দেব, আর এই ব্ল্যাক ম্যাজিশিয়ানকে চিরদিনের জন্য সেই দিয়ে দেবো। সে যেন কখনোই মানুষের ক্ষতি না করতে পারে, হ্যাঁ, তাই করে। ঠিক আছে? সে যেন কখনোই মানুষের ক্ষতি না করতে পারে। চিরদিনের জন্য এই বিল থেকে এই ব্ল্যাক মিউজিশিয়ানকে, এই তান্ত্রিককে আমরা সেই দিয়ে দেবো। আপনি তাড়াতাড়ি আপনার যজ্ঞের কাজগুলা সেই দিয়ে রামকুণ্ডলী দিয়ে এটাকে এই করতে ফেলুন। এদিকে কিন্তু ওই যে আমাদের যে তান্ত্রিক সে কিন্তু অনেক কেঁপে গেছে। এই, তান্ত্রিক, এই। কাজটা কিন্তু ভালো করতেছিস না। দেখেছিস? তোকে আমি বলিনি? তুই আমাকে এখনই বলিসনি? একদিন না একদিন মুক্ত হব। তুইও বলবি একবার, আমি মুক্ত হব। আমি তান্ত্রিক সাহেব তোর আপনি- মৃত্যু। তান্ত্রিক সাহেব কিন্তু আমাদের পুতুলটা এদিকে ওই যে আপনার যজ্ঞের মাঝখানে রেখে দিয়েছে। তো এখন এটা ক্যামেরা দাও। এই, তান্ত্রিক, তুই কি করতেছিস? এই। এখন এই পুতুলটা পুড়িয়ে আমরা এই ল্যাংড়াবুতের দেহটা এই মুক্ত করে দেবো, ঠিক আছে? আর এই আল্লাহ আকবার, আল্লাহ আকবার, দেখা তোর ক্ষমতা, দেখা। আল্লাহ 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 আল্লাহ। হয়ে গেছে। আল্লাহ আল্লাহ, ওদের মুখে পানি টানি দাও। আল্লাহ আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তান্ত্রিক সাহেব ওদেরকে ঝাড়ফুঁক করে একটু করে দেন। আল্লাহ আল্লাহ। সুহেল, তুমি ঠিক আছো? হ্যাঁ, ঠিক আছে। আসলে ইমরান, হ্যাঁ হ্যাঁ এখন এই মুক্ত হয়ে লেগরাবুতটা মুক্ত হয়ে অনেকের মাঝখান থেকে এই মুক্ত হাওয়া হয়ে মুক্ত হয়ে এখান থেকে চলে গেছে, ঠিক আছে? হ্যাঁ। আর ব্ল্যাক ম্যাজিশিয়ানটা যে শৈলের উপরে হাজির হয়েছিল সে একবারে চিরদিনের জন্য মরে গেছে, তাকে আমরা মেরে ফেলেছি। এখন আমাদের এখানে চলাফেরা করতে, বিলে মানুষের মাছ ধরতে, অন্যান্য এই কার্যক্রম করতে মানুষের কোনো সমস্যা নেই। সবাই এখন নিরাপদে যে কোনো কাজ এই বিলে এই হাওড়ে করতে পারবে, ঠিক আছে? তুমি কিছু বলে?
না আমরা তো আমার আর আজকে কিছু বলার নাই। আজকে বাইরে অনেক বৃষ্টি হয়েছে। আজকে আমাদের ভিডিওটা যদি খারাপ হয়ে থাকে, আমাদের ভুতুরের লাইভের সদস্যবৃন্দদেরকে একটি কথাই বলবো, আপনারা ভিডিওটি নিজেদের মনে করে দেখবেন। তো ভিউয়ার্স ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। বিশ্বাস দেখা যায় না, ভরসা করতে হয়। তাই বিশ্বাস নিয়ে সাথে থাকুন ভুতুরে লাইভে।